ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে একই বিবৃতিতে বলা হয়, গতরাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। অন্যদিকে শুক্রবার হামাস জানায় যে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে 60 দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে। এখন সকলের দৃষ্টি কাতারে অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে। প্রসঙ্গত, 2023 সালে 7 অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,35,000-এর বেশি মানুষ। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। এস এম আবদুল্লাহ, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।